السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক বৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে কোনো ভুল কাজ করতে দেখতেন, সে ব্যক্তি না জানার কারণে কোনো এমন কাজ করত যেটা করা উচিত নয়, যেটা ঠিক নয়, বৈধ নয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কেমন নম্র ব্যবহার করতেন এবং কিভাবে তাকে শিক্ষা দিতেন, এতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা সমাজে অনেক সময় কোনো মানুষকে ভুল করতে দেখলে তার সাথে কেমন ব্যবহার করি সেটা আমরা সবাই জানি এবং কিভাবে অনেক সময় তাকে হয়তো অপমানও করি। সহিহ মুসলিমে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো একদিন এক বেদুইন আমাদের মসজিদে নববীতে এসে পেশাব করতে শুরু করে। তখন সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করতে শুরু করেন। সাহাবায়ে কেরাম বলতে লাগেন, থেমে যাও, থেমে যাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, লা তুজরিমু, দাও, তাকে পেশাব করতে দাও, ছেড়ে দাও, মাঝখানে বাধা দিও না। যখন পেশাব করা শেষ হলো তখন সে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝালেন এত সুন্দরভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়ালাল কাদার, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়া কিরাআতিল কুরআনি ওয়াস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মসজিদগুলো পেশাবের জন্য কিংবা নোংরা কোনো কিছু ফেলার জন্য উপযুক্ত নয়। এই জায়গাতে নোংরা কিছু ফেলা উচিত নয়, এখানে পেশাব করা উচিত নয়, ঠিক নয়। বরং এই মসজিদ তৈরি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সালাত আদায় করার জন্য। এভাবে তিনি সে ব্যক্তিকে বুঝিয়ে দিলেন। আর তারপর সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে কোনো এক পাত্রে পানি নিয়ে আসা হোক আর পানি সেই পেশাবের ওপর ঢেলে দেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে ভুল করতে দেখে এত সুন্দরভাবে বোঝাতেন, নম্র ব্যবহার করতেন তার সাথে, সে ব্যক্তি খুব প্রভাবিত হতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করত। তেমনি সহিহ মুসলিমে বর্ণিত মুআউইয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো একদিন আমি মসজিদে সালাত আদায় করছিলাম এবং সালাতের মধ্যে কোনো একজন ব্যক্তি হাঁচি ফেলল। তাকে যখন হাঁচি আসলো তখন সে বলল আলহামদুলিল্লাহ। আর আমি তার কথা শুনে আমি সালাতের অবস্থাতেই বলতে লাগলাম ইয়ারহামুকাল্লাহ। যেহেতু হাঁচি পড়লে যখন কেউ আলহামদুলিল্লাহ বলবে তার উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যেন আপনার ওপর রহমত করেন, দয়া করেন। যেহেতু এ কথা সালাতের মধ্যে বলা উচিত ছিল না, কিন্তু সেই সাহাবী জানতেন না। তখন বাকি সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকজন তার দিকে দেখতে লাগলেন সালাতের অবস্থাতেই। তিনি বলেন যে তারা আমার দিকে তাকালেন এমনভাবে যেন আমাকে চুপ হতে বলছেন, নিষেধ করছেন কথা বলতে। তখন আমি চুপ হয়ে গেলাম। যখন সালাত শেষ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বোঝালেন এবং আমার সংশোধন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বোঝালেন এ কথা বলার পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার পদ্ধতি হতে কত প্রভাবিত হয়েছিলেন এ কথা বলতে গিয়ে তিনি বলেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে আর তার পরে তার থেকে ভালোভাবে শিক্ষা দান করে, তার থেকে ভালোভাবে সংশোধন করে বোঝায়, এরকম কাউকে আমি কোনোদিন দেখিনি। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে বোঝালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, ইন্নামা হুয়া আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়া কিরাআতুল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাত এমন এক জিনিস যে সালাতের মধ্যে মানুষের কোনো কথা, মানুষের সাথে যেসব কথা বলা হয় এই কথাগুলো সালাতের মধ্যে বলা ঠিক নয়, উচিত নয় এবং বলা যাবে না। বরং সালাত তো হলো শুধুমাত্র তাকবীর করা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করা, যেমন আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করা, তার পবিত্রতা ঘোষণা করা এবং কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া।
এ হলো সালাত। এ সালাতের মধ্যে মানুষের সাথে যেভাবে কথা বলি সেভাবে কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে নিষেধ করলেন। সালাতের মধ্যে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, এটা নিষিদ্ধ। অধিকাংশ ওলামায়ে কেরাম, প্রায় ওলামায়ে কেরামের এটাই মত। এ কথা নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সহিহ মুসলিমের ব্যাখ্যায়। এবং কথা বললে এভাবে এটা নিষিদ্ধ একটা কাজ হবে। কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে কেমনভাবে বোঝালেন, নিষিদ্ধ কাজ করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব নম্রভাবে বোঝালেন যে এটা ঠিক নয়, এটা করা উচিত নয়, সালাতে আসলে এরকম করা উচিত। দুই হাদিসই আমাদের মসজিদের সাথে সম্পৃক্ত, এবং মসজিদেই কোনো ভুল হলে আমরা মানুষের কিছু এমন ব্যবহার দেখতে পাই যা কোনো মতে ইসলামের মেজাজের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দান করার যে পদ্ধতি, তার যে নম্রতা, তার সাথে মেল খায় না। এই ধরনের কথাগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দান করার এই পদ্ধতিতে আমাদের জন্য আদর্শ রয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা যখন কোনো ব্যক্তিকে ভুল করতে দেখি, যে ব্যক্তি জানে না, না জানার কারণে ভুল করেছে, আমরা যেন তার সাথে নম্র ব্যবহার করি, এমনভাবে বোঝাই যে সে আমার কথা শুনে প্রভাবিত হয়ে যায়, তার সংশোধনও হয় এবং সে আমার থেকে দূরেও না সরে, সে আমাকে ঘৃণাও না করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।